This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে কি আমাদের নজর থাকবে। চলে আসি পরের খবরে। শ্রমিকের পর এবার কমিশনের ভূমিকায় খড়গহস্ত শুভেন্দু অধিকারী। কমিশন কেন নমনীয় মনোভাব দেখাচ্ছে? চিঠি চাপাটিতেই সীমাবদ্ধ কমিশনের পদক্ষেপ, অ্যাকশন কোথায়? প্রশ্ন বিরোধী দলনেতার। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3 to 4 এ বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন, অ্যাকশন নিন, নইলে আমরা ভোটাররা এবারে সুপ্রিম কোর্টে যাব। এতদিন তো ইলেকশন কমিশনার মমতা ব্যানার্জি লোকরা যাচ্ছে, এরপরে পাবলিক যাবে, আমরা যাব সুপ্রিম কোর্টে, আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। ইলেকশন কমিশন শুধু চিঠি চাপাটি করে কিছু হবে না। আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে, সমস্ত ক্ষমতা দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। তা আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, শ্রমিক ভট্টাচার্যও বলছেন দিল্লিতে বসে থাকলে হবে না, নির্বাচন কমিশনার বাংলায় আসুন, মানুষের কথা শুনুন। এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে আগেই দাবি জানিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি। আরো একবার বলবেন, গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। আর সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে যায়, যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্ন চিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতিকে ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়। যা চেয়েছিল সেটা করতে পারেনি, কারণ বাংলার মানুষ রুখে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের স্তর অব্দি যে সংগঠন আছে সেটা রুখে দিয়েছে। সেই জন্যই এরা অবসাদগ্রস্ত। এখন নির্বাচন কমিশনকে চাপ সৃষ্টি করে ঘুরপথে যাতে বাংলা দখল করা যায় তার চক্রান্ত করছে। এই চক্রান্ত সফল হবে না, আবার বাংলার মানুষ রুখে দেবে। বাংলা জিততে গেলে বাংলার মানুষের হৃদয় জিততে হয়, এইভাবে জোর করে জেতা যায় না বাংলা। রাজ্যে আনম্যাপ ভোটারদের 10% হাজিরি হলো না শুনানি। 32 লক্ষ আনম্যাপ ভোটারের মধ্যে 10% শুনানিতে আসেনি। শুনানিতে না আসায় 3 লক্ষের বেশি মানুষের নাম বাদ যেতে পারে, খবর কমিশন সূত্রে। আরও একবার আপনাদের জানাই এই মুহূর্তের খবর, রাজ্যে আনম্যাপ ভোটারদের 10% হাজিরি হলো না শুনানিতে। সেক্ষেত্রে 32 লক্ষ আনম্যাপ ভোটারের মধ্যে 10% শুনানিতে আসেনি। তাহলে কি হতে পারে? কমিশন সূত্রে কি জানতে পারছি আমরা। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। শ্রাবন্তী, বলছিলাম শুরুতেই এই আনম্যাপ ভোটারের আলাদা করে তালিকা তৈরি হয়েছিল এবং সেখানে 32 লক্ষেরও বেশি মানুষকে শুনানির জন্য হাজির হতে বলার নির্দেশ দেওয়া হয়েছিল। শুনানি 27 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এখন প্রায় কয়েক সপ্তাহ শুনানির পরে দেখা গেছে প্রায় 10% আনম্যাপ ভোটার যারা, তারা আসেনি। এখন বিষয় হলো যে এরা কেন আসেননি সেটা পরের প্রশ্ন। তবে আগামী কয়েক সপ্তাহ যেহেতু শুনানি রয়েছে এবং যেহেতু শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে, বেশ কিছুটা সময় দিতে হবে, কমিশন অপেক্ষা করবে। কিন্তু যদি তারা না উপস্থিত হয় তাহলে তাদের নাম বাদ যাবে। সেক্ষেত্রে 10% অর্থাৎ 3,20,000-এরও বেশি নাম বাদ যাচ্ছে। কমিশন সূত্রে খবর যে একেবারে চূড়ান্ত তালিকা তৈরির আগে পেজ স্ক্রুটিনি করে দেখা হবে যে আদতে এদের নাম বাদ দেওয়া যাবে কিনা। অর্থাৎ এখনো পর্যন্ত সুযোগ আছে। তবে যদি একটা আমরা রাউন্ড হিসেব করি তাহলে এখনো পর্যন্ত 3 লক্ষেরও বেশি মানুষ শুধুমাত্র শুনানিতে হাজির না হওয়ার জন্য বাদ যেতে পারে। শ্রাবন্তী, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ শুনানিতে না আসার কারণে 3 লক্ষের বেশি মানুষের নাম বাদ যেতে পারে, এমনটাই কমিশন সূত্রে খবর। এবং সেক্ষেত্রে নাম বাদ দেওয়ার আগে আরও একবার স্ক্রুটিনি করতে পারে কমিশন। নিউটাউনের বালিগুড়িতে সরস্বতী পুজোর আয়োজন রুনাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের। চোখ ধাঁধানো আলপনায় সেজে উঠেছে কলেজ ক্যাম্পাস। সরস্বতী পুজো উপলক্ষে কলেজ ক্যাম্পাসে সারাদিন ধরে নানান অনুষ্ঠান পালন। প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা রুনাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে সরস্বতী পুজো পালন করছি। আজকে সুন্দরভাবে রুনাক্স ইনস্টিটিউট, রুনাক্স এক্সেলেন্স ক্যাম্পাস সেজে উঠেছে। আলপনা, রঙ্গোলি, বিভিন্ন কাগজ কেটে সুন্দর করে সাজানো হচ্ছে। তাদের মনের মতো, তাদের মনের
দেবীকে, সরস্বতী মাকে আমরা এখানে সুন্দর করে সাজিয়েছি, পুজো হচ্ছে, স্টুডেন্টসরা খুব সুন্দরভাবে প্রোগ্রাম করছে, নাচ গান অনেক রকমভাবে গেমসও হচ্ছে, খুব ভালো লাগে। আর দেবীর কাছে একটাই প্রার্থনা যে 2026 খুব ভালো যাক, স্টুডেন্টসদের ভালো মতো তাদের কেরিয়ার সুন্দরভাবে হোক, তার আশীর্বাদ যেন স্টুডেন্টসদের সাথে সবসময় বজায় থাকে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল বাগবাজারের হরনাথ হাই স্কুল, আর সেই স্কুলকেই সাজিয়ে গুছিয়ে সরস্বতী পুজোর আয়োজন করা হলো। স্কুলের খুদে পড়ুয়াদের উদ্যোগে তৈরি হয়েছে ওয়ার্ল্ড ম্যাগাজিন। পুজোর দায়িত্বেও ছিল ছোটরাই। শুধু পুজোই নয়, আয়োজন করা হয় ভোগ প্রসাদেরও। দেখুন, আমাদের স্কুল 95 বছর বয়স হলো, ঐতিহ্যবাহী স্কুল। আমি 3 বছর আগে ঢুকেছি, পুজো বড় করেই 3 বছর ধরেই হচ্ছে, এবং কত বড় করে, কত সুন্দর করে, সম্মানের সাথে, মর্যাদার সাথে হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা অন্যরা বলবে, এলাকাবাসী বলবে, আমি খুব প্রাণিত, আনন্দিত। সম্প্রীতির বার্তা, ভালোবাসা, যেখানে ধর্মের নামে মানুষ কাটাতাড়ি বেড়া তৈরি করছে, একে অপরকে গ্রহণ করব না। কোথাও হরগোবিন্দ ক্ষতিগ্রস্ত, কোথাও দীপুদাস ক্ষতিগ্রস্ত। একে অপরকে ভালোবাসতে হবে, আওয়াজ তুলতে হবে, গ্রহণ করতে হবে। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, এই মহামানবের সাগর তীরে। কবি কবে বলেছিলেন, আমরা কোথায় হারিয়ে যাচ্ছি।